আর আমি নিশ্চিত এই যে 26,000 মানুষের চাকরি গেছে তাতে বিন্দুমাত্র পশ্চিমবঙ্গবাসীর কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং অসুবিধা হবে না। না এটা নিয়ে কোনো আন্দোলন হবে, না এটা নিয়ে কোনো প্রতিবাদ হবে, না এটা নিয়ে কোনো কর্মসূচি হবে। যেটা হবে, বিরোধীরা রাজনীতি করবে, রাজনীতির রুটি সেঁকবে, তারা রাজনীতির ক্ষমতায় আসার চেষ্টা করবে, মরবে সাধারণ মানুষগুলো আপনার আমার মতো। নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গবাসীর কানে এখনো জল যায় না। 26,000 মানুষের জীবনটা প্রায় ছাড়খাড় হয়ে গেল। মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে বজায় রেখেই কিছু মডিফিকেশন করে রায় দিয়েছে। যাদের চাকরি গেছে, চাকরিহারা প্রার্থীগুলো তাদের যে আর্তনাদ দেখুন এই ভিডিওতে। কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না, আমি সত্যি আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস ভালো অনেক খেটেছি জীবনটা। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন এবার। করিনি আমরা যে পুরো প্যানেল বাতিল হবে, কারণ আমরা যারা যোগ্যতা নিরীক্ষা চাকরি পেয়েছি আমরা মানি যে আমরা কোনো দুর্নীতিতে আপোষ করিনি। আমি একদম স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, রাজ্য সরকারের গোঁড়ামি, রাজ্য সরকারের জেদ এবং রাজ্য সরকারের অতিরিক্ত পাকামোর ফলে এই 26,000 মানুষের চাকরি গেছে। যে যোগ্য প্রার্থীগুলো রয়েছে তাদের কি অপরাধ ছিল? তাদের বাছাই পর্ব কেন ঠিকঠাকভাবে সম্পন্ন হলো না? আর একটা কথা, যেদিন থেকে হাইকোর্টের রায়দান হয়েছে আপনারা সুপ্রিম কোর্টের সময় পেয়েছিলেন, আপনারাও জানতেন যে আপনাদের এগেনস্টে এই রায় যাবে। এখন ক্যামেরার সামনে আপনারা যাই বলুন না কেন এবং কান্নাকাটি করুন না কেন, আপনারা প্রত্যেকে খুব ভালো মতো জানতেন যে এই রায় সুপ্রিম কোর্টে বদলানোর সম্ভাবনা নেই। কিন্তু তা সত্ত্বেও আপনারা সেই আশায় বসেছিলেন যে এই রাজ্য সরকার আপনাদের জন্য কিছু করবে। আপনারা যখন বুঝতে পারছেন 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল, কেন এই সিস্টেমের বিরুদ্ধে, এই রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে আপনারা বৃহত্তর আন্দোলনে নামেননি, সরকারকে আন্দোলন করে বাধ্য করেননি আপনাদের ব্যবস্থাপনা করার জন্যে? আপনারাও 3 মাস হাতে হাত ধরে বসেছিলেন, মজা দেখছিলেন সরকার কি করে। এখন সরকার, এই যে আপনাদের চাকরিগুলো গেল, সরকার কি তার দায় নেবে? যারা চাকরি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করলো তাদের কিছু হলো না। সুপ্রিম কোর্ট যেহেতু আপনাদেরকে কিছুটা সময় দিয়েছিল, কেন আপনারা আন্দোলন করে বাধ্য করেননি এই সরকারকে যোগ্য এবং অযোগ্যদের ঠিকঠাকভাবে বাছাই করে যাতে আপনাদের যোগ্য প্রার্থীদের চাকরিগুলো বেঁচে যায়? সরকারকে আপনারা বাধ্য করেননি, কারণ আপনারা সেই সময় ওনাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। বৃহত্তর লড়াইকে জয় করতে গেলে বৃহত্তর আন্দোলন করতে হয়। 26,000 মানে প্রত্যেকের, যদি আমি গড়ে ওভারঅল প্রত্যেকের ফ্যামিলিতে যদি আমি 4 জন করেও ধরি, বাবা মা ছেলে মেয়ে সমেত 1 লক্ষ মানুষের পেটের ভাত চলে গেছে। তাদের রুজি রুটির একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। কারো কারো এর মধ্যে হোম লোন নেওয়া আছে, কারো কার লোন নেওয়া আছে, কারো বাবা মা অসুস্থ আছে, মারণ ব্যাধিতে রোগগ্রস্ত হয়ে আছে, তাদের চিকিৎসা চলছে। তাদের কি হাল হবে? প্রত্যেকটা মানুষ যাদের একটু সাধারণ জ্ঞান আছে তারাও বুঝতে পারে যে এই রিক্রুটমেন্টের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়েছে। তাহলে সুপ্রিম কোর্ট এই দুর্নীতিকে কেন মেনে নেবে? এবং এটা দরকার ছিল। পশ্চিমবাংলার প্রেক্ষাপটে তো বটেই, সারা দেশের, ভারতের, সমগ্র ভারতের প্রেক্ষাপটে এইরকম একটা রায়, দৃষ্টান্তমূলক রায়ের প্রয়োজন ছিল। আর আমি নিশ্চিত পশ্চিমবাংলাবাসীর কাছে এই যে 26,000 মানুষের চাকরি গেছে তাতে বিন্দুমাত্র পশ্চিমবঙ্গবাসীর কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং অসুবিধা হবে না। না এটা নিয়ে কোনো আন্দোলন হবে, না এটা নিয়ে কোনো প্রতিবাদ হবে, না এটা নিয়ে কোনো কর্মসূচি হবে। যেটা হবে, বিরোধীরা রাজনীতি করবে, রাজনীতির রুটি সেঁকবে, তারা রাজনীতির ক্ষমতায় আসার চেষ্টা করবে, মরবে সাধারণ মানুষগুলো আপনার আমার মতো। যখন সরকার পক্ষ মানুষকে মানুষ বলে মনে করে না, যখন গণতন্ত্রের সিস্টেমটাকে কোনো গভর্নমেন্ট সেটাকে পুতুল নাচের মতো নাচিয়ে নিয়ে বেড়ায়, তাদের এরকম সপাটে থাপ্পড় খেতে হয় বিচার ব্যবস্থার পক্ষ থেকে। এখনো প্রাইমারির বাকি আছে। আর আমার ধারণা খুব শিগগির পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এবং অন্যান্য কিছু ভাতার অ্যামাউন্ট খুব শিগগির বাড়বে। ভাতার অ্যামাউন্টগুলো বাড়িয়ে দিয়ে এই ভাতার আড়ালে এই যন্ত্রণাকে এতগুলো পরিবারের
রুজি রুটি হারানোর যে এই ভয়ঙ্করতম ঘটনাটাকেও সুন্দরভাবে কবর দিয়ে দেওয়া হবে। আর আমরা পশ্চিমবঙ্গবাসী আনন্দে রসগোল্লা খেয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বো এসি চালিয়ে দিয়ে। বাধ্য হয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। আর মাসে মাসে এ ভাতা ও ভাতায় আপনারা ডুবে থাকেন। এই তো 26,000 সবে গেছে, এই ব্যাপারে আপনাদের সাধারণ মানুষের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার হওয়া চাই। দেখা হচ্ছে খুব শীঘ্র অন্য একটা ভিডিওতে, অন্য একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক ধন্যবাদ।